সবাইকে স্বাগত আবার লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, টেক্সাস থেকে। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল প্রায় 7টা, রিনি বেরোবে এক্ষুনি স্কুলে। আজ এখানে বুধবার, আর বুধবার হচ্ছে রিনি আর রণ দুজনেরই স্কুল থেকে লাঞ্চ কেনার পালা। লাঞ্চ বলতে সেখানে কিন্তু মিট, কার্ব, তার সঙ্গে ফ্রুটস, মিল্ক সবই ইনক্লুডেড থাকে, একটা প্রপার মিল। আজকে কি আছে লাঞ্চে? আজকে পিৎজা আছে, মেবি পটস্টিকার্স মিন্স লাইক ডাম্পলিং আছে মেবি। আর তারপর সবসময় লাইক একটা এক্সপ্রেস লাইন আছে, ওখানে চিকেন নাগেট আছে। তুই কোনটা নিস? নর্মালি এই তিনটে অপশন থাকলে আমি পটস্টিকার নিই। প্রত্যেক বুধবার ওটাই থাকে? সামটাইমস পটস্টিকার্স থাকে না, এখন পটস্টিকার্স থাকে না, আমি চিজ পিৎজা নিই আর ওই চিকেন নাগেট নিই। ভাইয়েরও চিজ পিৎজা। চিজ পিৎজা পেপারনি পিস সব দিন থাকে আমার জন্য। যদিও পুরো একটা মিল, কিন্তু এই মিলটাই কিন্তু অনেকটা সস্তা, মানে একদম নামমাত্র দামে বলতে পারেন, ওই $2 করে ওরা কিনতে পারে। তো এই দিনটাতে রিনি আর রণ দুজনেই আর বাড়ির থেকে লাঞ্চ নেয় না, স্কুলের লাঞ্চই খায়। রণ স্কুলে চলে গেল, এবার চলুন বাড়ি ফিরে কাজে লাগার পালা। এই দিনটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম, জানেন, যে কখন এই ফ্রিজার থেকে সবজি বার করে রান্না করব। এই যে এখন বরবটি, ঢ্যাঁড়স প্রত্যেক দিনই কিছু না কিছু রান্না করছে, এগুলো কিন্তু সেই বাগানের, সবই কিন্তু ফ্রিজারে একদম সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম জিপলক প্যাকে করে। আর প্রত্যেক দিন এখন মজা হয়েছে, এগুলোকে বার করে একদম ডাইরেক্ট রান্না করে দিচ্ছি, না আছে কাটার ঝামেলা, না আছে ধোয়ার ঝামেলা, কারণ যখন কেটে রেখেছিলাম একদম প্রপার ধুয়েই কিন্তু রেখেছিলাম। তাই আজকে লাঞ্চে বানাচ্ছি ওই বিনস, আর তার সঙ্গে একটা আলু দিয়ে ভাজা মতন করব, পাশাপাশি হচ্ছে ভাত, আর ওদিকে একটা মিক্সড ডালও বানাবো। আর ভাবছি যে খাওয়ার আগে একদম গরম গরম ডিমের অমলেট ভেজে দেবো। আপনাদেরকে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম যে এবারে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে কেনাকাটা সবই আমরা অনলাইন করেছি, আর এখন হচ্ছেও তাই। প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু একটা কিন্তু ডেলিভারি বাড়িতে আসছে। আজকেও কিছুক্ষণ আগে দেখলাম যে বেল পড়লো একটা, তখন আর বেরোয়নি। এই যে দেখুন, ঠিক তাই ভেবেছিলাম যেটা, যে একটা ডেলিভারি এসছে। চলুন দেখি এটাকে ভেতরে নিয়ে গিয়ে এটাতে কি এসছে। সম্ভবত যেটা সাইজটা দেখে মনে হচ্ছে হয়তো রিনির ল্যাপটপ থাকতে পারে। আজকাল সন্ধে হলেই না বাইরে একবার করে অন্তত বেরোয়। এই চারিদিকে আবার ক্রিসমাসের সমস্ত লাইটগুলো দেখুন সবাই জ্বালিয়ে ফেলেছে। কেউ কেউ অবশ্যই লাইটগুলো সে দেওয়ালির থেকেই জ্বালানো আছে, আর কেউ কেউ দেখছি একটু বেশ কিছু আবার নতুন ডেকোরেশনও দিয়েছে। আমরাও মোটামুটি আমাদের সামনেটা যেগুলো থাকে প্রত্যেক বছর সেগুলো আবার বার করে ফেলেছি। আর এদিকে রিনি দেখুন ব্যস্ত ভীষণ একটা কাজে। কি হচ্ছিস ফোনে? লাইট গুলো কালার দিচ্ছে। বাবারে কি প্রেশাস কাজ। হ্যাঁ, দুটো হয়ে গেল। সরি, ভুল করে দিলাম আমি। না ঠিক আছে। গুড, ভেরি গুড, ভালো লাগছে বুঝছো ম্যাম। বাড়ির এন্ট্রান্সটাও এবার সাজিয়ে ফেলেছি। আগে বলেছিলাম মনে আছে যে এবার নেই করতে করতে ঘরে 7খানা ক্রিসমাস ট্রি, এই হচ্ছে তার মধ্যে আরও 2খানা ক্রিসমাস ট্রি যেগুলো বাইরে রাখা হয়েছে। আর চলুন, রিনি এবার ঘরে ঢুকে বসেছে তার খুব ইম্পর্টেন্ট একটা কাজে। বাবার কাছ থেকে ইনস্ট্রাকশন পেয়েছে, নিজের ল্যাপটপ নিজেকে কনফিগার করতে হবে, এখন সেটা নিয়ে বসছে। সত্যি আমার না মাঝে মাঝে মনে হয় যে এখনকার যুগের ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স। আমি জানি না এটা সময়ের জন্য নাকি আমি এতটা পিছিয়ে ছিলাম, তবে আমি আমার সময় ক্লাস 7-এ পড়তে একটা ল্যাপটপ কনফিগার করবো এটা কোনোদিনও ভাবতেই পারিনি। মানে এখনও সেটা পারি না, হয়তো এই বয়সে এসেও আমি পারবো না, কিন্তু রিনিকে একবার বলা মাত্রই দেখুন কি সুন্দর বসে বসে একটার পর একটা স্টেপ ওয়াইজ করে যাচ্ছে।
আসলে আমার মনে হয় শুধু রিনি নয়, রিনির বয়সে আরও সমস্ত বাচ্চারা যারা ধরুন তাদের শিক্ষার প্রথম থেকেই একটা ল্যাপটপ বা ক্রোমবুক ইউজ করছে, তাদের জন্য এগুলো মনে হয় খুবই সহজ, একদম জল ভাতের মতনই। আসলে যে 10 বছর ধরে আমরা আমেরিকায় রয়েছি, ও তো টেক্সট বুক পড়েনি, ও পড়েছে এরকম একটা ক্রোমবুক। একটা ক্রোমবুকে সব সময় ইউজ করতে করতে এখনও টাইপিং স্পিডও দেখেছি এত ভালো, আর তার সঙ্গে কম্পিউটার বা এই ল্যাপটপগুলোর কোথায় কি আছে সবই দেখেছি রিনি খুব ভালোই করতে পারে। আসলে বললাম হয়তো সমসাময়িক সব বাচ্চারাই এখন পারদর্শী এতে। কেমন নিল তুই নিয়ে রিনির এই ল্যাপটপটা? এই ল্যাপটপ নতুন এলো যেটা, ওটা এইচপি তো নিলি নাকি? এইচপির ওটা তো? হ্যাঁ। কিরকম মানে জেনারেলি কত এমনিতে দাম, আর থ্যাঙ্কস গিভিং এ আমাদের কতটা পড়লো সস্তা এবার? তো রিনি যে ল্যাপটপটা নিলাম, তো ওই ল্যাপটপটা স্পেসিফিকেশন আগে জানতে হবে। ল্যাপটপের স্পেসিফিকেশনের উপরে কস্ট ডিপেন্ড করে। তো এটা মানে ওর রিনির জন্য ভালো, ওর যে গ্রেড 7-এ, তো ওর 12 GB র্যাম, বুঝলি, 12 GB র্যাম। আচ্ছা। আর ক্লোজ টু 256 GB মানে এসএসডি, মানে হার্ড ডিস্ক না, এসএসডি। আর তার সাথে ওর একটু i5 প্রসেসর আছে, বুঝলি তো। এটার দাম ছিল ক্লোজ টু $620। আচ্ছা, ঠিক আছে। আমরা 50% ডিসকাউন্ট পেয়েছি। ও একদম ডাইরেক্ট 50%? ডাইরেক্ট 50% ডিসকাউন্ট পেয়েছি। তো এটা আমরা যেটা পেয়েছি 310, এই 319 না 309 কি ওটা পেয়েছি দাম, ট্যাক্স ফ্যাক্স নিয়ে। হ্যাঁ, ট্যাক্স সব নিয়ে $319 প্লাস আমি একটা 2 বছরের ওয়ারেন্টি নিয়ে নিয়েছি। মানে গতবারের ল্যাপটপটা যা হলো দেখলি তো, 2021 ল্যাপটপ যদি কিনেছিলাম আমি, 2020-তে কিনেছিলাম ল্যাপটপটা, 20 বা 21-এ। তো ল্যাপটপটা 3 বছর চলার পর স্ক্রিনের প্রবলেম হলো, তারপরে ফিক্স করলাম, ইন্ডিয়াতে নিয়ে গেলাম, তারপরে আবার একটা প্রবলেম হলো, আবার ফিক্স করলাম। তো আমি এটা বুঝতে পারছি যে ল্যাপটপে কিন্তু বাচ্চাদের ল্যাপটপ প্রবলেম হবেই হবে। এটা আমি 2 বছরের একটা ওয়ারেন্টি নিয়েছি $59 দিয়ে এক্সট্রা। মানে ওটা 319-এর বাইরে আরো 59? ও আচ্ছা। আর $59 কি করে বলতো, এনি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, নট অনলি দ্য মেশিনটা চলছে না, এনি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ, মানে হাত থেকে ভেঙে পড়ে গেলে, এনি অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্লাস প্রোডাক্ট কোয়ালিটি ইস্যু, আচ্ছা, দুটোকে এবার 2 বছরের জন্য ওয়ারেন্টি দিচ্ছি, না আইদার রিপেয়ার অর রিপ্লেস। মানে এই যে ধর এইবার প্রবলেমটা যেটা আমাদের হলো, যে প্লাগ তোর চার্জের পয়েন্টটা ইয়ে হয়ে গেল, ওইটা হলেও ফিক্স করে দেবো ওরা? আচ্ছা, একদিকে ভালো, একটু নেওয়াই ভালো, কারণ ওরা এত মিসহ্যান্ডলিং করে, একটু নেওয়াই ভালো। আগে যে ক্রোমবুকটা কিনলাম 1-2 মাস আগে, যখন রিনির প্রবলেম হচ্ছিল, ওই ক্রোমবুকটা তো আমি 2 বছরের একটা ওয়ারেন্টি নিয়েছি। এবার ক্রোমবুকটা কে নেবে? ক্রোমবুকটা কে নেবে? এবার এটা কি, এটা তোমার হাতে, এটা কি, এটা গলাতে দেখি। ও, ওইটা তো রেয়ানের থ্যাঙ্কস গিভিং গিফট আসছে। ওটা কি দেখা দেখা, এটা কি? আর ওটা দিয়ে কি করে, কি করবি তুই ওটা দিয়ে? ও, আমাকে ক্লোজ দেখবি? সেই আমি তো অনেক দূরে আছি, আমাকে ক্লোজ দেখতেই লাগবে। সো ডু ইউ লাইক ইট বেটা? আর বাবাকে থ্যাংক ইউ বলেছিস? ইউ শুড সে থ্যাংক টু ড্যাডি বেটা, because not fine, you could say yes, thank you daddy for buying me the binocular, right? We should be thankful. This is your Thanksgiving gift and you are not thankful. What is that? আর এই সেম জিনিসটা তো ইয়েতে, মানে ইন্ডিয়ান প্রাইস কিরকম একই ব্র্যান্ডটা? মনে আছে সেই দাদারা একবার এসেছিল যখন এই থ্যাঙ্কস গিভিং এর সময় ওরা নিয়ে গেছিল, সেবার তখন কিন্তু খুব দাম ছিল, বুঝলি? তখন দাম ছিল 19 সালে? হ্যাঁ, 19 সালে খুব দাম ছিল। এখন কমে গেছে? হ্যাঁ, অবভিয়াসলি যে কোনো ইলেকট্রনিক্স গুডস, যেগুলো কম্পিউটার বা কম্পিউটার স্পেসিফিক গুডস, দাম রীতিমতো কমছে। দাম কমছে বলবো না, সেইভাবে বলবো যে যারা আগে লোকজন 4 GB 8 GB র্যাম ইউজ করতো, এখন 16 GB 24 GB র্যাম ইউজ করে। এর যা কষ্ট ছিল, এটা কষ্টটাই কমে গেছে। আচ্ছা আচ্ছা। তো দাদারা যখন ওটা ইন্ডিয়াতে কেনা কথা ছিল, পিঙ্কো প্রেসক্রিপশন ল্যাপটপটা, ওটার কস্ট ছিল রাফলি ইন্ডিয়ায় তখন 566,000 রুপিস। যখন এখানে ওরা কিনেছিল, ওরা এখানে এরা পেয়েছিল হচ্ছে ক্লোজ টু 38,000 রুপিস। এখন যেটা আমি যেটা কিনলাম, এটা ইন্ডিয়াতে কস্ট হচ্ছে, নর্মাল কস্ট ধরলাম ইন্ডিয়া 62,000, এখনো ডিসকাউন্ট দিয়ে কিন্তু 48 দিচ্ছে ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে কি ডিসকাউন্ট চলছে? হ্যাঁ, সবসময় ডিসকাউন্ট চলে না, সব ফ্লিপকার্টে তো সবসময় ডিসকাউন্ট। 48,000 এখন দিচ্ছে, কিন্তু ওটা এখানে আমাদের এখানকার যে কস্ট আমি বললাম, এই 48 না 46 আর 42 এর চলছে, দেখলাম আরো ডিসকাউন্ট, 2-3টে ক্রেডিট কার্ডও ডিসকাউন্ট ছিল। আচ্ছা আচ্ছা। আর এটা এখানে কিনলাম ধর ট্যাক্স মিলিয়ে
ওই 27 এর মতো পেলাম আমরা। অনেকটাই কম। $15,000 ডিফারেন্স আছে। অনেক, কিন্তু মোট কথা যাই হোক ডিলটা ভালোই তাহলে পাওয়া গেল। আর বাকিগুলো কবে আসছে আমাদের এক এক করে? আজকে এসছে, ইয়েটা এলো, ওয়ালমার্টেরটা এলো। তোর ইয়েটা চলে এসছে, হেডফোনটা। হেডফোন না, ইয়ারবাড। ইয়ারবাড। হেডফোন বলিস না, হেডফোনের তাহলে ওটা ইয়ে হয়ে যাবে, মানে ইয়ারবাডটার অপমান হয়ে যাবে ওটা। তো ইয়ারবাড চলে এসছে, বাকি তো সবই শুধু ব্যাগটা আসবে। কিন্তু ইয়ে ওয়ালমার্টের ওইটা এলো না তো, ওটা ক্রিসমাসেরটা। ওটা দেখছি কি হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওয়ালমার্টের ক্রিসমাসটা। আর আপনি কিছু বলছো বেটা? রাতের ডিনারটা বানানো বাকি ছিল, সেটাই এখন করতে বসলাম। বানাচ্ছি আজকে আলুর পরোটা। তো যাই হোক, এই আপাতত আমাদের থ্যাঙ্কসগিভিংয়ের কেনাকাটা যা ছিল আস্তে আস্তে বাড়িতে আসা শুরু হয়েছে। অবশ্যই ক্রমশ যেগুলো আবারও পরে আসবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কোনোভাবে অন্যদের সঙ্গে ব্লগটাকে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। Suppose a cake is coming 64th molecule, no? Each measure is 1 into 1 meter.